যারা বিভেদ লাগানোর চেষ্টা করেছে বরাবরই তারাই কিন্তু করার চেষ্টা এই জিনিসগুলো করছে। অর্থাৎ আমি যতটা খবর পেয়েছি সম্বলে 5টা ভাই মারা গেছেন। 5টা ভাইয়ের মধ্যে 5 জনের নাম নাইম, বিলাল, রোমান, ক্যাফ এবং অয়ান। এই 5 জন মারা গেছেন পুলিশের গুলিতে। এবং খুব আশ্চর্য হয়েছি যখন অর্থাৎ সার্ভের কথাটা কোর্ট বলেছে। এবং আশ্চর্য কেন হয়েছে জানেন তো? কারণ একটা অ্যাক্ট ছিল, একটা অ্যাক্ট আছে, সেই একটা নাম হচ্ছে প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট, যেটা 1991 সালে করা হয়েছিল, অর্থাৎ ওয়ার্ক প্রসেসে এসছিল। এবং ওখানে কিন্তু স্পষ্টভাবে একটা লাইন লেখা, যে জিনিসটা আমি জাস্ট একবার পড়ে দিতে চাই আপনাদের সকলের সামনে। সেটা হচ্ছে যে অ্যান অ্যাক্ট টু প্রহিবিট কনভার্সন অফ এনি প্লেস অফ ওয়ারশিপ অ্যান্ড টু প্রোভাইড ফর দি মেনটেন্যান্স অফ দি রিলিজিয়াস ক্যারেক্টার অফ এনি প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাজ ইট ইজ existed on the 15th day of the August 1947। এটার কথাতে এটা স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে যে 15ই আগস্ট 1947-এর দিন থেকে এবং তার পরবর্তীতে যেই মসজিদ যেইভাবে পুজো মসজিদ থেকে শুরু করে মন্দির বা যে কোনো রিলিজিয়াস প্লেসেসের তার পরবর্তীতে কনভার্সন করাটা সম্ভব নয়। এই একটা কিন্তু সেই জিনিসটাই বারবার গলা চিৎকার করে বলছে। কিন্তু যখন এই সার্ভেটা করা হলো এবং সার্ভের পরবর্তীতে আমরা দেখলাম যে 2 ঘন্টার মধ্যে সার্ভে টিম চলে গেল, সেখানে পুলিশ উপস্থিত হয়ে গেল, বা গোটা যেই বিষয়টা হলো, এত দ্রুত প্রক্রিয়া কিন্তু আমরা অন্য কেন্দ্রিক বিষয় দেখিনি। অর্থাৎ হাতরাস যখন হয়েছিল তখন কিন্তু আমরা দেখিনি, বা এর পাশাপাশি যখন বিভিন্ন ঘটনাগুলো ঘটে তখন কিন্তু আমরা এই অ্যাক্টিভ জিনিসটা দেখতে পাইনি, যেই জিনিসটা কিন্তু এই মসজিদ কেন্দ্রিক বিষয় বা সার্ভে কেন্দ্রিক বিষয়টা করা হলো। এবং খুব আশ্চর্য বারবারই হচ্ছি যে 5টা ভাইকে এরকমভাবে তার নিজের জীবন খোয়াতে হলো। তারাও তো কোনো এক মায়ের সন্তান, তাদেরও তো কোলটা ফাঁকা হলো। তা সেই কেন্দ্রিক বিষয় সেই গভর্নমেন্ট এতটা চুপ কেন তারা কোনো কথা বলছে না, কেন বক্তব্য রাখছে না? আমি বারবার একটা জিনিস বলতে পারি যে আমরা কিন্তু বিশ্বাস করি যে ইউনিটি ইন ডাইভার্সিটি, তাই তো? এটাই তো গতকাল কনস্টিটিউশন দিবস গেছে, এবং আমরা ভীষণভাবে এই জিনিসটাতেই বিশ্বাস করি। এই জিনিসটা যারা বারবার ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা বারবার দাঁড়িয়েছি, রুখে দাঁড়িয়েছি, এবং আজীবন দাঁড়াবো, পরবর্তীতেও দাঁড়াবো। এবং একটা জিনিস বলতে পারি যে উত্তরপ্রদেশ থেকে শুরু করে যেটা সম্বলে ঘটনা ঘটেছে, এবং আগেও দেখেছি, আমরা গুজরাটেও দেখেছি, তার পাশাপাশি সব জায়গায় বারবার যে বিভেদের রাজনীতি করার ওরা চেষ্টা করেছে, বা বারবার ধর্মকেন্দ্রিক বিভেদ আনার চেষ্টা করেছে, অর্থাৎ হিন্দু, মুসলিম, শিখ বা অন্য কোনো খ্রিশ্চান প্রত্যেকটা ধর্মের মাঝখানে একটা বিভেদ আনার চেষ্টা করেছে। এবং তাই জন্যই হয়তো বাংলায় বারবার ওরা মুখ থুবড়ে পড়েছে, কারণ বাংলা কিন্তু বিভেদে বিশ্বাস করে না, বাংলার মানুষ বিভেদে বিশ্বাস করে না। বাংলার মানুষ জানে যে আমার মুসলিম ভাইয়ের যদি রক্ত লাগে তো তখন সর্বপ্রথম একটা হিন্দু বোন গিয়ে পাশে দাঁড়াবে। বাংলার মানুষ জানে যে যদি একটা হিন্দু বোন কোনো কেন্দ্রিক বিষয়ে অসুবিধায় পড়ে তখন কিন্তু একটা মুসলিম বা একটা শিখ ভাই গিয়েই তার পাশে দাঁড়াবে। তো এই জিনিসটা আমাদের বাংলার সংস্কৃতি, যে জিনিসটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বরাবরই, সেটার বিরুদ্ধে আমরা লড়েছি, বাংলা লড়েছে, বাংলার মানুষ লড়েছে। এবং তাই জন্যই 6টা উপনির্বাচনের ফলাফল দেখেছেন তো আপনার দর্শকরা দেখেছে। তো তাই জন্যে এই ফলাফলটা হয়েছে, জানেন তো? যতবার এই হিন্দু মুসলিম করার চেষ্টা করবে ততবার কিন্তু মুখ থুবড়েই এরা পড়বে।